গেস্ট আসার আগে তুমি বাসা থেকে যাও। আঙ্কেল আমি চলে যাবো, জাস্ট 2টা মিনিট কথা বলি প্লিজ। গেট আউট, গেট আউট। তুমি যাবে, আমি পুলিশকে কল করব। তো সিবির সাথে দেখা না করে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। তোমার কত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করছো? বেরো ছেলে। এবার কিন্তু তোর পালা। উফ, ভয় পেয়ে গেছি। ওকে ওকে ঠিক আছে। এই ফোনটা যতক্ষণ আমার কাছে আছে আমি একটা মানসিক যন্ত্রণার ভিতরে থাকবো, বুঝছিস? আরে বেটা, মানসিক যন্ত্রণা তো মাত্র শুরু। দেখ এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়া। তোরে অভিশাপ দিয়ে গেল। আমি ভাবছি মেয়েটার কথা। এটা কোনো মাইয়ার ফোন? তাই তো তুই শেষ, তুই শেষ। অয় যা অভিশাপ দিছে একদম লেগে যাবো, তুই শেষ। তোর অভিযোগগুলো এখানে লিপিবদ্ধ করেছে, আপনি একটু দেখে সাইন করে দিবেন। যত দ্রুত সম্ভব আপনাকে মোবাইলটা উদ্ধার করে দেওয়ার জন্য। আর এর ভিতর যদি কালপিটটাকে ধরে ফেলতে পারি তাহলে তো কথাই। রাইট, আপনার বাবার নাম্বারটা আমি এখানে লিখে রেখেছি। আই উইল কন্ট্যাক্ট ইউ। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এখনো মন খারাপ করে থাকবি? বাবা আপাতত ফোন লাগবে না, বাসায় যে পুরানো ফোনটা আছে ওটা ইউজ করছি। মোবাইলটাকে বন্ধ করে দিব? দু চোখ ভরে দেখছি তবু যেন চোখে তৃষ্ণা মিটছে না। একটা আমার সাথে সুন্দর হয়। আচ্ছা, তোমার নাম্বার তো আমি পেয়েছি, কি বলবো ফোন দিয়ে? মোবাইল চিন্তাই। হ্যালো ফুপি, কেমন আছো? কে ফুপি? আপনি কে? অপু। অপু, আমি কারো ফুপি না, রং নাম্বার। হ্যালো আই এম রিয়েলি সরি। আসলে হয়েছে কি, আমার ফুপির নাম্বারটা আমার কাছে ছিল না। আমি তো ফুপি ভেবে আপনাকে ফোন দিয়ে ফুপি বলে ফেলতাম, যে ক্ষমা করবেন। ইটস ওকে বাই। হ্যালো হাই, কেমন আছেন? ঠিক আছে। অপু, ফুপির ভাতিজা। আপনি কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? হ্যালো, ক্লাসে যাননি আজকে? গিয়েছিলাম। আচ্ছা, আগামী 7 তারিখ আমাদের ক্যাম্পাসে একটা কনসার্ট আছে, আসবেন? আপনি কিন্তু বেশ কৌশলী, কৌশল করে আমাকে আপনার ভার্সিটিতে যাওয়ার জন্য বলছেন যাতে আমার সাথে দেখা করতে পারেন। না, আমি মোটেও কৌশলী না। সহজ কথাটা সহজভাবেই বলে দেই। তাই বুঝি, তাহলে তো দেখা করাই যায়। কনসার্টটা যদি ক্যাম্পাসে না হয় সমুদ্রের পাড়ে হতো, কেমন হতো বলেন তো? কেন? পানি আছে এমন সবগুলো জায়গায় আমার পছন্দ। রবি ঠাকুরের শেষের কবিতা পড়েননি? নৌকা ডুবে শেষে কি কি হয়েছিল জানেন না? আপনার প্রিয় চরিত্র কোনটি? লাবণ্য। আমারও। আমি ভেবেছি দুজনকে মিলিয়ে আমার ভালোবাসার মানুষটার নাম রাখবো লাবণ্য রয়। খুব সুন্দর নাম। সিমি, আমি তোমাকে একটা কথা বলতে চাই, খুব বেশি ইম্পর্টেন্ট না, আবার কি মনে করবা? আচ্ছা তো বলো, তখন কোনো কথা একদম বলতে পারছো না, তখন চোখ বন্ধ করবা, এক নিঃশ্বাসে বলে ফেলবা। আপনি এখানে? আর আপনি তো জানাননি যে আপনি আপনার মোবাইল ফেরত পেয়েছেন। মোবাইল পেয়ে গেছি মানে? আপনি মোবাইল পাননি? আমি আরো বলতে চাচ্ছিলাম যে আপনি মোবাইলটি পেয়েছেন অথচ আমাদেরকে ইনফর্ম করেননি। এক্সকিউজ মি, আপনার মোবাইলটা দিন তো। আপনার কাছে কি আর কোনো মোবাইল আছে? হ্যাঁ এটাই তো আমার ফোন, কিন্তু থানায় চলুন, চলুন। আই ক্যান এক্সপ্লেইন সিমি, প্লিজ। ধরো। তুমি ভুল বুঝো না। বেরো ছেলে। বাবা আমি কথা বলছি, তুমি ভেতরে যাও। তা আমার কিছু কথা আছে যেগুলো তোমাকে শুনতে হবে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, চলে যাও এখান থেকে। বের হব। তোমাকে সত্যটা জানানোর পর, সত্যটা জানো না এটা তোমার জানা দরকার। তুমি একটা প্রতারক, তোমার কাছ থেকে সত্য জানবো। তুমি লোকটা কি বলতে চাচ্ছে একটা বার শোনো। তুই পারবি না তো। পারুম না কি তুই ক। দইরা পাট মাইরা সাই সাই করে বাইক চালায় যাস না, এই করে বাইক চালায় পাবলিকে মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ, ডেস্কটপ যা পাবি চেন এটি ছিনে লয়ে আইতে একদম ছো মেরে লয়ে। অপু তুমি আবার একটা বানানো গল্প শোনাচ্ছ আমাকে। বানানো গল্প? আমার গল্প মিথ্যা, আমার পরিচয় মিথ্যা, আমি নিজে মিথ্যা, কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা এটা কিন্তু মিথ্যা না। দেখো, আমার না সমুদ্র পছন্দ না, পাহাড় পছন্দ। কিন্তু যেদিন থেকে আমি জেনেছি যে তোমার সমুদ্র পছন্দ, আমি চেষ্টা করেছি যেন আমিও সমুদ্রকে ভালোবাসতে পারি। আমার প্রিয় রং কালো, কিন্তু যেদিন থেকে আমি জেনেছি যে তোমার নীল পছন্দ,
আমি সবসময় নীল পরেছি। তাছাড়া বাবা বিয়েটাও ঠিক করে ফেলেছে। আমি চাইলেও এখন আর বাবাকে কিছু না বলতে পারবো না। আশা করবো তুমি বুঝতে পেরেছো।